অনেক বছর আগে মরুভূমির এক ছোট্ট গ্রাম ছিল। চারদিকে শুধু বালির ঢেউ আর গরম বাতাস। সেই গ্রামে থাকত এক গরিব যুবক। তার নাম ছিল ইয়াসিন। ইয়াসিনের বাবা অনেক আগেই মারা গিয়েছিল। তার ঘরে ছিল শুধু তার অন্ধ ও অসুস্থ মা। ছোট্ট কাঁচা ঘর, ছাদ খেজুর পাতার। বৃষ্টি হলে ঘরের ভেতরেই পানি পড়ত। কিন্তু ইয়াসিন কখনো অভিযোগ করত না। সে ভোর থেকে রাত পর্যন্ত কাজ করত। কখনো বাজারে বোঝা বহন করত, কখনো উটের দেখাশোনা করত। সবই করত শুধু তার মায়ের জন্য, কারণ তার মা কয়েক বছর ধরে অসুস্থ ছিলেন। চোখেও ঠিকমতো দেখতে পেতেন না। একদিন বাজারে খবর ছড়িয়ে পড়ল। শহরের বড় ব্যবসায়ী হাজি সালেম একটা বড় কাফেলা নিয়ে দূরের শহরে যাবে। তিনি বললেন, যে আমার সাথে যাবে তাকে আমি অনেক টাকা দেব। এই কথা শুনে বাজারে সবাই উত্তেজিত হয়ে গেল, কারণ সেই টাকায় একজন গরিব মানুষের জীবন বদলে যেতে পারে। ইয়াসিনও ভাবল, এই সুযোগ পেলে আমি মায়ের চিকিৎসা করাতে পারব। সে দ্রুত গিয়ে নিজের নাম লিখিয়ে দিল। পরদিন ফজরের আগে কাফেলা রওনা দেবে। রাতে ইয়াসিন বাড়ি এসে মাকে সব বলল। সে ভাবল মা খুব খুশি হবে, কিন্তু মা চুপ করে রইলেন। তারপর ধীরে বললেন, বাবা, তুমি চলে গেলে এই অন্ধ বুড়ি মাকে পানি কে দেবে? এই কথা শুনে ইয়াসিন চুপ হয়ে গেল। তার মনে যুদ্ধ শুরু হলো। একদিকে অনেক টাকা, অন্যদিকে অসহায় মা। সেই রাতে মা ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎ মা ঘুমের মধ্যে বললেন, বাবা, একটু পানি দাও। ইয়াসিন তাড়াতাড়ি পানি নিয়ে এলো, কিন্তু ততক্ষণে মা আবার ঘুমিয়ে পড়েছেন। এখন সে চাইলে মাকে জাগিয়ে পানি খাওয়াতে পারত, কিন্তু সে ভাবল মায়ের ঘুম ভাঙানো ঠিক হবে না। তাই সে পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে রইল। ঘণ্টার পর ঘণ্টা কেটে গেল। তার পা ব্যথা হয়ে গেল, কিন্তু সে নড়ল না, কারণ সে অপেক্ষা করছিল কখন মা জেগে পানি খাবেন। এদিকে বাইরে ভোর হয়ে গেল। কাফেলার উটের ঘণ্টার শব্দ দূরে মিলিয়ে গেল। ইয়াসিন বুঝল তার সুযোগ শেষ। সকাল। মা জেগে দেখলেন ইয়াসিন এখনো পানি নিয়ে দাঁড়িয়ে। তিনি অবাক হয়ে বললেন, বাবা, তুমি কি সারা রাত এমনই দাঁড়িয়েছিলে? ইয়াসিন হেসে বলল, আপনি পানি চেয়েছিলেন অম্মি। মায়ের চোখে পানি চলে এলো। তিনি দোয়া করলেন, আল্লাহ তোমাকে এমন জায়গা থেকে রিজিক দেবেন যেখানে তুমি কল্পনাও করো না। কয়েকদিন পরে একদিন খবর এলো যে কাফেলার সাথে সবাই গিয়েছিল সেটা মরুভূমিতে ডাকাতদের হাতে পড়েছে। সব লুট হয়ে গেছে, অনেকে মারা গেছে আর বাকিদের ধরে নিয়ে গেছে। এই খবর শুনে পুরো গ্রামে কান্না শুরু হয়ে গেল। ইয়াসিন কাঁপতে লাগল। সে বুঝল যদি সে সেই দিন চলে যেত তাহলে আজ হয়তো বেঁচে থাকত না। সে আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, মায়ের দোয়া সত্যিই মানুষকে বাঁচিয়ে দেয়।